প্রতিপদের দিন সন্ধেবেলা এসে হাজির হয়েছিলাম নৈহাটির বাড়িতে। সেটা কেন, সেটা তোমরা আই হোপ আমার মিনি ব্লগে দেখেই ফেলেছ। আজ হচ্ছে দ্বিতীয়ার সন্ধেবেলা আমরা যাচ্ছি হচ্ছে সেই ফেমাস কল্যাণী ITI মোড়ের দুর্গাপুজো দেখতে। তার আগে দেখে নাও আমাদের নৈহাটির একটা খুব ফেমাস 22 হাতের দুর্গা, অপূর্ব সুন্দর, বাট কাজ হচ্ছে তাই অতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, বাট আমি দেখেছি খুবই সুন্দর, খুব সুন্দর, তাই তোমাদের সাথেও একটু ভাগ করে নিলাম সেটা। আর বললামই তো তোমাদের যাচ্ছি কোথায়, যাচ্ছি কল্যাণী। গত কয়েক বছর ধরে কল্যাণী ITI মোড়ের দুর্গাপূজাটা যে কী হারে বিখ্যাত হয়েছে সেটা তোমরা সবাই জেনেই ফেলেছো। আর নৈহাটি কল্যাণীর দূরত্বটা একদমই অল্প, ওই 10 কিলোমিটার মতো তো হবে, 10-11 কিলোমিটার। ভাবলাম নৈহাটিতে যখন এসেইছি, সময় সব সময় হয় না, তো চলো আজকে যখন সময়ও আছে, ওয়েদারও ভালো, তো চলো এত কাছে যখন ITI মোড়েরটা দেখেই আসি। জানো আজকে দ্বিতীয়ার দিনই গাড়ি বন্ধ করে দিয়েছে, সেই আমাদের প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়েছে। আমাদের তো তাও যা ঠিক আছে, আমার শাশুড়ি মা তো একদম হাঁটতে পারে না, তাই মাঝপথে ওনার জন্য আবার একটা টোটো পেয়েছিলাম ভাগ্যিস, তো সেই টোটোটা করে এই দেখো ফাইনালি আমরা সেই ফেমাস দুর্গা মণ্ডপের সামনে, যেটা এতদিন ধরে দেখছি, সেই শুরু হওয়া থেকে, যবে বাসগুলো রেডি করছিল তখন থেকে দেখছিলাম, এটাকে স্বচক্ষে দেখতে পেরে ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর ভিতরটাও দারুণ করেছে, ওই তালপাতা আর ওই পাট দিয়ে বিভিন্ন কাজ করেছে। মানে আমি না ভাবি যে এইগুলো যারা করে, এদের চিন্তাধারাগুলো মাইন্ডে আসে কোথায় থেকে, যে এতটা ফুটিয়ে তোলে, এতটা নিখুঁত কাজ করে যে মনোমুগ্ধ হয়ে যায়, আর মনে হয় দাঁড়িয়ে থেকে উপভোগ করি। বাট বেশিক্ষণ দাঁড়ানোর একদমই উপায় নাই, ওখান থেকে ঠেলা মেরে আমাদের বের করছে। কারণ দ্বিতীয়ার দিন কি পরিস্থিতি তোমরা দেখো, চারিদিকে মানুষের সমাগম, মনে হচ্ছে ষষ্ঠী সপ্তমী নাইট। তারপরে বেরিয়ে নিয়ে বিশাল মেলা বসেছে, আর আমার আরও সব নেবে, সব কি বলবো, ও এখন বাইরে বেরোনোই বিপদ, ওকে নিয়ে বেরোলেই ও সব খেলনা নিয়ে আসতে চাই। ওকে 2-3টে খেলনা কিনে দেওয়া হলো, তারপর হচ্ছে আমি কয়েকটা জিনিস নিলাম পছন্দসই, দেন আমরা গুটি গুটি পায়ে বাইরের দিকে বেরোতে শুরু করলাম, কারণ আবার ফিরতেও হবে। প্রায় এখন অনেক রাতই হয়ে গেছে, টুকটুক করে ঘুরতে ঘুরতে না রাত হয়েই গেল। আর ফেরার সময় না আরও খুবই জিদ করছিল, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছিলো, কারণ ও ওখানে জল কাদা পেয়েছিল, ওগুলো ঘাঁটতে দেওয়া হয়নি, তাই উনি মশাই খুবই কাঁদছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। আর এই দেখো আমাদের নৈহাটি বাড়ির সামনে যে পুকুরটা, মাছ দেখো কত, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না, এত ভাল লাগে না দেখতে, বড়রাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর এই যে আমাদের নৈহাটির বাড়ি, আর নিচেই এই যে দেখতে পাচ্ছ মায়ের, তোমাদের সাথে মনে হচ্ছে রোজই শেয়ার করি, একটু 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 করে কাজ হচ্ছে নিচে, কি ভাল লাগে। তো চলো আজকে ফাইনালি সেই ফেমাস দুর্গাপুজোটা দেখে আসলাম। আর আজকের মতন এটুকুই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে তৃতীয়ার ভ্লগ নিয়ে, টাটা।